একটু ভাবুন তো, এমন একটা সময় ছিল যখন আমেরিকান ডাক বিভাগ শুধু চিঠি বা বাক্সই নয়, আস্ত মানুষ, বিশেষ করে বাচ্চাদেরও এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাত। হ্যাঁ, এটা মার্কিন ডাক পরিষেবার ইতিহাসের একটা অদ্ভুত কিন্তু প্রায় হারিয়ে যাওয়া অধ্যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আর আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। চলুন একটু পেছনে ফিরে যাই, সেই সময়ে যখন এই অদ্ভুত কাজটা শুধু সম্ভবই ছিল না, কিছু কিছু ক্ষেত্রে বেশ দরকারিও হয়ে উঠেছিল। এই যে বিখ্যাত ছবিটা, এটা দেখলে প্রথমত মনে হতেই পারে যে পুরোটাই একটা মজা। আর সত্যি বলতে কি, ছবিটা কিন্তু মজা করেই তোলা হয়েছিল। কিন্তু এর পেছনের আসল গল্পটা শুনলে অবাক হয়ে যাবেন। কারণ এই ছবিটা সাজানো হলেও বাস্তবে বাচ্চাদের ডাকে পাঠানোর ঘটনা কিন্তু একদম সত্যি। তো প্রশ্নটা হলো, এমন একটা অদ্ভুত জিনিস আদৌ সম্ভব হলো কি করে? আচ্ছা, এর উত্তর পেতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে ফিরে যেতে হবে বিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন আমেরিকায় পার্সেল পোস্ট সার্ভিস একটা বিপ্লব নিয়ে এসেছিল। ব্যাপারটা ছিল কি, ১৯১৩ সালের আগে প্যাকেজ ডেলিভারির পুরো ব্যবসাটাই ছিল প্রাইভেট কোম্পানির হাতে। আর তারা বেশিরভাগ সময়ই গ্রামের দিকগুলো এড়িয়ে চলত। এরপর ১৯১২ সালের আগস্টে আসলো পরিবর্তনটা। কংগ্রেস একটা আইন পাশ করে দিল। আর ঠিক তার পরের বছর ১৯১৩ সালের ১লা জানুয়ারি সরকারি পার্সেল পোস্ট সার্ভিস চালু হলো। আর এটা যে কি পরিমাণ সফল হয়েছিল ভাবা যায়। প্রথম ৫ দিনে ৪০ লাখেরও বেশি প্যাকেজ ডেলিভারি হয়েছিল। বিশাল ব্যাপার। আচ্ছা, এই পার্সেল পোস্ট জিনিসটা আসলে কি ছিল? সোজা কথায় এটা ছিল ১৬ আউন্সের বেশি ওজনের যেকোনো কিছু পাঠানোর জন্য একটা নতুন সার্ভিস। এর সবচেয়ে বড় সুবিধাটা ছিল, এটা পুরো দেশকে এক সুতো বেঁধে ফেলেছিল, বিশেষ করে সেই সব প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। আর জানেন তো, সিয়ার্স, রোবাকের মতো বড় বড় মেল অর্ডার কোম্পানিগুলোর উত্থানের পেছনেও কিন্তু এই সার্ভিসটার একটা বিশাল ভূমিকা ছিল। এই স্ট্যাম্প দুটোর দিকে একবার তাকান, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে, তাই না? একটার মধ্যে দেখুন শহরের একজন পোস্টম্যান, আর অন্যটায় গ্রামের। এটা আসলে এটাই বোঝানোর জন্য যে এই নতুন সার্ভিসটা শহরের কেন্দ্র থেকে শুরু করে দেশের একেবারে প্রত্যন্ত কোণাতেও পৌঁছে গেছে। শুধু তাই নয়, এই নতুন স্ট্যাম্পগুলোতে সেই সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তির ছবিও ব্যবহার করা হয়েছিল। যেমন ধরুন মেইল ট্রেন, নতুন অটোমোবিল সার্ভিস, এমনকি বিশ্বের প্রথম প্লেনের ছবি দেওয়া স্ট্যাম্পও ছিল। বোঝাই যাচ্ছে এই সার্ভিসটা নিয়ে তাদের আশা ভরসা কতটা বেশি ছিল। আচ্ছা, টেকনিক্যাল ব্যাপার তো অনেক হলো। এবার চলুন আসল গল্পে ফেরা যাক। এই যে নতুন সার্ভিসটা চালু হলো, মানুষজন কিন্তু সাথে সাথেই এর নিয়মকানুনের সীমা পরীক্ষা করা শুরু করে দিল। আর ঠিক সেখান থেকেই শুরু হলো হিউম্যান মেল বা মানুষ পাঠানোর সেই অদ্ভুত অধ্যায়। শুনলে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এই সার্ভিসটা চালু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম মানব প্যাকেজ পাঠানো হয়েছিল। হ্যাঁ, এক দম্পতি তাদের একেবারে শিশু সন্তানকে ডাকে করে পাঠিয়ে দিয়েছিলেন। এই প্রথম ঘটনাটা ছিল জেমস বিগল নামের এক শিশুকে নিয়ে। তার ওজন ছিল মাত্র ১১ পাউন্ডেরও কম, আর তাকে পাঠাতে খরচ হয়েছিল মাত্র ১৫ সেন্ট, সাথে $৫০ ইন্স্যুরেন্সও করা হয়েছিল। গন্তব্য মাত্র ১ মাইল দূরে তার দাদির বাড়ি। তবে ডাকে পাঠানো বাচ্চাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে ঘটনাটা, সেটা ছিল আইডাহোর এক ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে। তার নাম ছিল মে পিয়ারস্টফ। ৪৮ পাউন্ড, হ্যাঁ, এটাই ছিল মেয়ের ওজন। ঠিক ৫০ পাউন্ডের ওজন সীমার একটু নিচে। আর এই ওজনটাই ছিল পুরো ঘটনার মূল চাবিকাঠি। আর তাকে প্রায় ৭৩ মাইল দূরে তার দাদির কাছে পাঠাতে খরচ হয়েছিল কত জানেন? মাত্র ৫৩ সেন্ট। ভাবা যায়? আর স্ট্যাম্পগুলো, সেগুলো সরাসরি তার কোটের উপর সেঁটে দেওয়া হয়েছিল। কিন্তু গল্পে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। মেয়ে কিন্তু একা একা যায়নি। তার মায়ের এক কাজিন, লিওনার্ড মচেল, যিনি নিজে একজন রেলওয়ে পোস্টাল ক্লার্ক ছিলেন, তিনি পুরো রাস্তাটা মেয়ের সঙ্গে ছিলেন। আর তিনিই তাকে তার দাদির বাড়িতে পৌঁছে দেন। আর এই তথ্যটাই কিন্তু আমাদের পরের প্রশ্নের দিকে নিয়ে যায়। তো প্রশ্নটা হলো, বাবা মায়েরা কেন তাদের বাচ্চাদের এভাবে ডাকে পাঠাচ্ছিলেন? এর পেছনের কারণটা কিন্তু বেশ গভীর। একদিকে ছিল অগাধ বিশ্বাস, আর অন্যদিকে ছিল অর্থনৈতিক বাস্তবতা। আচ্ছা, এই ডাকে পাঠানো কথাটা শুনলে তো একটা ভয়ঙ্কর ছবি মাথায় আসে, তাই না? যে বাচ্চাদের হয়তো বাক্সে ভরে পাঠানো হতো। কিন্তু
আসলেই কি তাই? একদমই না। আসল ঘটনাটা ছিল একেবারে অন্যরকম। বাচ্চারা আসলে ছিল আনঅফিশিয়াল প্যাসেঞ্জার। তারা পোস্টম্যানদের সাথে সাথে হেঁটে যেত বা তাদের গাড়িতে চড়ে বসত। তাদের কখনোই কোনো বাক্সে ভরা হয়নি। তাহলে আসল কারণটা কি ছিল? এক কথায়, টাকা। ব্যাপারটা খুব সহজ। সেই সময় ট্রেনের টিকিট ছিল বেশ দামি, যা অনেক পরিবারের পক্ষেই দেওয়া সম্ভব ছিল না। তাছাড়া অনেক প্রত্যন্ত গ্রামে তো ট্রেন লাইনই ছিল না। এর তুলনায় পার্সেল পোস্টের স্ট্যাম্প ছিল অনেক অনেক সস্তা আর সহজ একটা উপায়। তবে এটা ভাবার কারণ নেই যে শুধু টাকার জন্যই মানুষ এমনটা করত। এর সাথে জড়িয়ে ছিল একটা গভীর বিশ্বাস, যেমনটা একজন আমেরিকান ডাক ইতিহাসবিদ জেনি লিঞ্চ বলেছেন। ডাকবাহকরা ছিলেন খুব বিশ্বস্ত মানুষ। অনেক সময় এমনও হতো যে একটা প্রত্যন্ত বাড়িতে সারা দিনে তারাই একমাত্র বাইরের লোক হিসেবে যেতেন, মানে মানুষ তাদের উপর ভরসা করত। কিন্তু এই অদ্ভুত প্রথারও তো একটা শেষ ছিল, তাই না? চলুন এবার দেখি কিভাবে আর কেনই বা এই ব্যাপারটা বন্ধ হয়ে গেল। শুরুটা হয় ১৯১৪ সালে। খবরের কাগজে এই নিয়ে লেখালেখি শুরু হলে পোস্টমাস্টার জেনারেল একটা নিয়ম জারি করে মানুষ পাঠানো বন্ধ করে দেন। কিন্তু তারপরেও লুকিয়ে চুরিয়ে আরও কিছু ঘটনা ঘটে। যেমন ১৯১৫ সালের আগস্টে ৩ বছরের মডে স্মিথকে কেন্টিকিতে পাঠানো হয়েছিল। সম্ভবত এটাই ছিল শেষ হিউম্যান মিল ডেলিভারি। শেষমেশ ১৯২০ সালে ১৩ জুন এই প্রথাটা একেবারে পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। আর এই নিষেধাজ্ঞার পেছনের অফিসিয়াল কারণটা ছিল বেশ মজার। ইউএস পোস্ট অফিস এই সিদ্ধান্তে আসে যে মানুষকে নিরীহ জীবন্ত প্রাণী বা হার্মলেস লাইভ অ্যানিমালস ক্যাটাগরিতে ফেলা যায় না। মানে যে ক্যাটাগরিতে তখন মৌমাছি বা একদিনের মুরগির ছানা পাঠানো যেত, সেই ক্যাটাগরিতে মানুষকে রাখা সম্ভব ছিল না। ইতিহাসের এই যে প্রায় ভুলে যাওয়া অধ্যায়টা, এটা আমাদের কমিউনিটি, বিশ্বাস আর আমাদের বদলে যাওয়া দুনিয়ার সম্পর্কে অনেক কিছু বলে যায়, তাই না? এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা সময় ছিল যখন মানুষের মধ্যে পারস্পরিক আস্থা আর ভরসাটা কতটা সহজ আর গভীর ছিল। আসলে ভাবার মতো একটা বিষয়।